সিদ্ধ পুরুষদের লেখা সাধন সঙ্গীতকে শাক্ত পদাবলী বলা হয়। রামপ্রসাদ সেন বাংলা সাহিত্যে শাক্ত পদের প্রবর্তক। তার নাম প্রচারিত পদের সংখ্যা ৩ শতাধিক। তার পদগুলো শাক্ত পদাবলী, শ্যামা সঙ্গীত ও রামপ্রসাদী নামে পরিচিত। তার গানে মুগ্ধ হয়ে রাজা কৃষ্ণচন্দ্র তাকে কবিরঞ্জন উপাধিতে ভূষিত করেন। তার উল্লেখযোগ্য কবিতা গ্রন্থ বিদ্যাসুন্দর, কালীকীর্তন। অন্যদিকে রামনিধি গুপ্ত বাংলা সাহিত্যে টপ্পা গানের প্রবর্তক। পর্তুগিজ অ্যান্টনি ফেরেঙ্গিস ছিলেন অষ্টাদশ শতাব্দীর বাংলা ভাষার অন্যতম কবিয়াল এবং দাশরথী রায় ছিলেন পাঁচালী গানের শক্তিশালী কবি। অলৌকিক স্টিমার গ্রন্থে রয়েছে থাকে। কবি ও প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদের 1947-2004 প্রথম কাব্যগ্রন্থ অলৌকিক স্টিমার। 1973 এ কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা স্নানের জন্য, জল দাও বাতাস, আত্মহত্যার অস্ত্রাবলী, জ্যোৎস্নার অত্যাচার। তার আরও কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ জলচিতাবাঘ, সবকিছু নষ্টদের অধিকারে যাবে, কাফনে মোরা অশ্রুবিদ্ধ। অন্যদিকে হেলাল হাফিজের বিখ্যাত কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে। আসাদ চৌধুরীর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ তবক দেওয়া পান, বৃত্ত নাই বেসাত নাই, জলের মধ্যে লেখা জোকা, নদী বিভস্ম হয়। রফিক আজাদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ অসম্ভবের পায়ে এক জীবনে, প্রেমের কবিতা, প্রিয় শাড়িগুলি। কাস্টম শব্দের পরিভাষা কোনটি যথার্থ? বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। কাস্টম শব্দের যথার্থ পারিভাষিক অর্থ প্রথা, অভ্যাস, সামাজিক রীতিনীতি। অন্যদিকে অ্যাক্ট বা ল এর পরিভাষা আইন, ডিউটি এর পরিভাষা শুল্ক, রেভিনিউ পলিসি এর পরিভাষা রাজস্ব নীতি। কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালাপাহাড়কে স্মরণ করেছেন কেন? সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত মানুষ কবিতায় কবি কাজী নজরুল ইসলাম যারা পবিত্র উপাসনালয়ের দরজা বন্ধ করে তাদের ধ্বংসের জন্য কালাপাহাড়কে স্মরণ করেছেন। তাই তো কাজী নজরুল লিখেছেন, মোল্লা পুরুত লাগাইয়েছে তার সকল দুয়ারে চাবি, কোথা চেঙ্গিস গজনি মাহমুদ, কোথায় কালাপাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া ধার। কালাপাহাড় ছিলেন বাংলা ও বিহারের শাসনকর্তা সুলাইমান খান কররানীর এক দুর্ধর্ষ সেনাপতি। তার আসল নাম রাজীব লোচন রায়। তিনি ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন এবং নিয়মিত বিষ্ণু পূজা করতেন। পরবর্তী সময়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং প্রবল হিন্দু বিদ্বেষী হয়ে ওঠেন। 1568 সালে পুরীর জগন্নাথ দেবের মন্দির সহ বিভিন্ন মন্দির ও বিগ্রহের ব্যাপক ক্ষতিসাধন করেন, আর তখন থেকেই তিনি কালাপাহাড় নামে পরিচিত। প্রদীপ নিভিয়া গেল এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসে? বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা। প্রদীপ নিভিয়া গেল উক্তিটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কপালকুণ্ডলা 1866 উপন্যাসের। এটি কপালকুণ্ডলা উপন্যাসের 2য় খণ্ডের 2য় পরিচ্ছেদ পান্থনিবাসের শেষ বাক্য। মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নয়, কার উক্তি? মীর মোশাররফ হোসেনের। ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও নাট্যকার মীর মোশাররফ হোসেনের বিখ্যাত উক্তি, মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নয়। মাতৃভাষা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উক্তি, শিক্ষায় মাতৃভাষায় মাতৃদুগ্ধ। মাতৃভাষা প্রসঙ্গে 17 শতকের কবি আব্দুল হাকিমের বিখ্যাত উক্তি, যে সবে বঙ্গেতে জন্মিল হিংসে বঙ্গবাণী,
সেসবও কাহার জন্ম নির্ণয় ন জানি। বর্গে কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি? যে ধ্বনি উচ্চারণে নিঃশ্বাস জোরে সংযোজিত হয় তাকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ বা ধ্বনিকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি, যেমন খ, ঘ, ছ, ঝ, ঠ, ঢ ইত্যাদি। বর্গের প্রথম ও তৃতীয় বর্ণ অল্প প্রাণ ধ্বনি এবং পঞ্চম বর্ণ হল নাসিকা ধ্বনি। কদাকার শব্দটি কোন উপসর্গের যোগে গঠিত? বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে বলা হয় খাঁটি বাংলা বা দেশি উপসর্গ। বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা 21টি, যথা: স্বর, অগা, অজ, অনা, আ, আর, আন, আপ, ইতি, উন, উনা, কত, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। কদাকার শব্দটি দেশি কত উপসর্গে গঠিত? যুক্তাক্ষর একক মাত্রা এবং বদ্যাক্ষর এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে? প্রশ্নে যুক্তাক্ষর এর স্থলে হবে মুক্তাক্ষর। কবিতা নির্দিষ্ট একটি সুর বা গতি দেওয়ার জন্য ছন্দ ব্যাকরণ তৈরি হয়েছে। ছন্দ পূর্ব ও মাত্রা নির্ভর, তাই ছন্দের নামকরণ করা হয়েছে 3 ভাগে: অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত ও স্বরবৃত্ত। প্রশ্নে যুক্তাক্ষরের স্থলে হবে মুক্তাক্ষর। কবিতার নির্দিষ্ট একটি সুর বা গতি। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? দীনেশ রঞ্জন দাস। 1923 সালে কলকাতা থেকে মাসিক কল্লোল পত্রিকা প্রকাশিত হয়। এ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দীনেশ রঞ্জন দাস। কল্লোল পত্রিকায় নিয়মিত লিখতেন অচিন্ত্য কুমার সেনগুপ্ত, শৈলজান্ত মুখোপাধ্যায়, বুদ্ধদেব বসু, প্রমেন্দ্র মিত্র, মানিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ। বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকা কবিতা রজনী, সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকা বনশ্রী, বঙ্গশ্রী এবং প্রেমেন্দ্র মিত্র সম্পাদিত পত্রিকা কালীকলম। আমি এ কথা এ ব্যথা সখ্য ব্যাকুলতা কার চরণতলে দিব নেছনা। রবীন্দ্রনাথ। এই গানে নিঃসরণী কি অর্থে ব্যবহৃত হয়েছে? নিঃসরণী শব্দের আভিধানিক অর্থ রূপ, লাবণ্য, উপহার, বেশ, বিন্যাস, অর্ঘ্য, নিবেদন ইত্যাদি। ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। ঢাকার মুসলিম সাহিত্য সমাজের মুক্ত বুদ্ধি চর্চার আন্দোলনের অন্যতম পুরোধা প্রাবন্ধিক মোতাহার হোসেন চৌধুরী 1903-1956 রচিত প্রবন্ধ সংকলন সংস্কৃত কথা। এ প্রবন্ধগ্রন্থে মোট 30টি প্রবন্ধ রয়েছে। উপরোক্ত বাক্যটি মোতাহার হোসেন চৌধুরী তার সংস্কৃতি কথা প্রবন্ধে প্রথমে উল্লেখ করেছেন। জলে স্থলে কি সমাস? যে দ্বন্দ্ব সমাজে সমাসমান পদের বিভক্তি সমস্ত পদে অক্ষুণ্ণ থাকে তাকে অলোক দ্বন্দ্ব সমাস বলে। যেমন: জলে স্থলে, হাতে কলমে, দুধে ভাতে। জলে স্থলে, হাতে কলমে, দুধে ভাতে, দেশে বিদেশে ইত্যাদি সমঅর্থপূর্ণ দুটি পদের মিলন হলে তাকে বলা হয় সমার্থক শব্দ। যেমন: হাট ও বাজার, হাট বাজার। অর্থের দিক থেকে যে দ্বন্দ্ব পরস্পরের মধ্যে বিরোধ বা বৈপরীত্য বোঝায় তাকে বলা হয় বিপরীতার্থক দ্বন্দ্ব। যেমন: আয় ও ব্যয়। আয় ব্যয়। যে সমাজে